জো বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দিলেও সহসায় পাল্টাচ্ছে না ফিলিস্তিনিদের ভাগ্য। মার্কিন প্রস্তাব মেনে নেয়ার এখনো কোনো ইঙ্গিত দেয়নি ইসরায়েল, উল্টো অব্যাহত রেখেছে আগ্রাসন। এর আগেও একাধিকবার তেল আবিবের অনড় অবস্থানের কারণে ভেস্তে গেছে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা। তবে বিশ্লেষকরা বলছেন, দৃশ্যমান লাভ না হলেও হামাসের অবস্থান চাপ বাড়াবে ইসরায়েলের ওপর। গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে চলতি মাসে বেশ আশার কথাই শুনিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন তার প্রস্তাবিত চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েল। সে সময় বাইডেনের প্রস্তাব বিবেচনার কথা জানিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসও। পরে অবশ্য মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অথচ এতদিন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানানোয় চুক্তি কার্যকর না হওয়ার পেছনে হামাসকে দায়ী করে আসছিল ওয়াশিংটন। এবার যুদ্ধবিরতি কার্যকরে বাইডেনের 3 ধাপের প্রস্তাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ইতিবাচক সাড়া দিয়েছে হামাস ও ইসলামিক জিহাদ। সোমবার বাইডেনের এই খসড়া প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও। তবে এখনও নিশ্চুপ ইসরায়েল। যুদ্ধবিরতি ইস্যুতে হামাস তৎপর হলেও উল্টো অবস্থানে ইসরায়েল। তেল আবিবের অনড় অবস্থানের কারণে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি মধ্যস্থতাকারীদের একাধিক প্রস্তাব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে কোনো রেজুলেশন মেনে চলা বাধ্যতামূলক, কাজেই সবার উচিত এটিকে যথাযথ সম্মান করা। ফিলিস্তিনি জনগণ যতক্ষণ পর্যন্ত তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে, ততক্ষণ এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। ইসরায়েল হলো দখলদার শক্তি, যারা আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করেই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আইসিজে, আইসিসি সহ সব আন্তর্জাতিক রেজুলেশনই তারা লঙ্ঘন করছে। কোনো আইনকেই তোয়াক্কা করছে না ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, গাজায় আগ্রাসন বন্ধের বিষয়টি এখন ইসরায়েলের উপরই নির্ভর করছে। তেল আবিব অবস্থান না বদলালে হামাসের একপাক্ষিক সিদ্ধান্তে পাল্টাবে না ফিলিস্তিনিদের ভাগ্য। তবে হামাসের প্রতিক্রিয়ার পর আগ্রাসন বন্ধে আরেক দফা চাপ বাড়বে নেতানিয়াহু সরকারের উপর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।